জিমে প্রায় সবাই মাসেল গ্রো করতে চায়, কিন্তু আসল কথা হলো যে বেশিরভাগ মানুষ জানেই না মাসেল গ্রো কিভাবে হয়। এবং যার কারণের জন্য বছরের পর বছর ভুল এক্সারসাইজ পারফর্ম করে আসছে, ভুল টেকনিক পারফর্ম করছে এবং ভুলভালভাবে ওয়েট লিফট করছে, যার কারণে প্রোগ্রেশন আসছে না, প্রোগ্রেশন স্টপ হয়ে যাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের একদম সহজ ভাষায় বুঝিয়ে দেবো মাসেল গেইন করতে তিনখানা মেকানিজমের প্রয়োজন হয়। এই তিনখানা মেকানিজম তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি খুব সুন্দরভাবে তোমার মাসেলকে খুব ফাস্টার ওয়েতে গ্রো করতে পারবে। সো হে এভরিওয়ান, আমি প্রেম বাসু অ্যাজ এ হাইপোট্রফি কোচ অ্যান্ড বায়োমেকানিক স্পেশালিস্ট। আজকে আমরা ডিসকাস করব মেকানিক্যাল টেনশন, মেটাবলিক স্ট্রেস আর মাসেল ড্যামেজ, এই তিনটে মেকানিজম নিয়ে যেটা আমাদের মাসেল গ্রোকে খুব ফাস্টার করে দেবে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাস্ট অব্দি অবশ্যই দেখো। সবার প্রথমে আমরা কথা বলবো মেকানিক্যাল টেনশনকে নিয়ে। মেকানিক্যাল টেনশনটা আসলে কি? জিমে যখন গিয়ে আমরা হেভি ওয়েট লিফট করে এক্সারসাইজ করি, যে কোনো এক্সারসাইজ ধরো 10টা 12টা রেপিটেশন পারফর্ম করি, তখন ওই সময়তে আমরা কন্টিনিউয়াসলি ওই লোডের দ্বারা আমাদের মাসেলের মধ্যে প্রেসার দিতে থাকি। ওকে, এবার সেই প্রেসার, মাসেল কন্ট্রাকশন, মাসেল স্ট্রেচ তিনটে একত্রিত হয় এবং এই তিনটে একত্রিত হয়ে মেকানিক্যাল টেনশন ক্রিয়েট করে, বা এই তিনটে একত্রিত হওয়াকেই মেকানিক্যাল টেনশন বলে। আমি একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই। ধরো তুমি জিমে গিয়ে একটা হেভি ওয়েট ডাম্বেলে বাইসেপস কার্ল করছো, 10 কেজি 15 কেজি, ঠিক আছে, সেটা 10টা রেপিটেশন করছো। তো 10টা রেপিটেশন করবার সময় তুমি নাম্বার 1 থেকে নাম্বার 10 রেপিটেশনে কন্টিনিউয়াসলি তুমি তোমার মাসেলসের মধ্যে প্রেসার ক্রিয়েট করছো। তোমার মাসেলস কন্টিনিউয়াসলি 10টা রেপিটেশন অবধি কন্ট্রাক্ট হচ্ছে এবং স্ট্রেচ হচ্ছে। তাই এই পুরো জিনিসটাকেই মেকানিক্যাল টেনশন বলা হয়। মেকানিক্যাল টেনশন কেন গুরুত্বপূর্ণ মাসেল গ্রোথের জন্য? কারণ মেকানিক্যাল টেনশন যখন আমরা করি, মাসেলের মধ্যে যখন আমরা প্রেসার ক্রিয়েট করি, তখন বডি ভাবে যে আমাকে এই প্রেসারটাকে নেওয়ার জন্য আরো বিগার হতে হবে, আরো স্ট্রঙ্গার হতে হবে, যাতে আমি এই প্রেসারটাকে আরামসে নিয়ে নিতে পারি, যার ফলে আমাদের মাসেল গ্রোথ হয় এবং মাসেল হাইপোট্রফি অ্যাচিভ করতে পারি। ওকে, তুমি তোমার ওয়ার্কআউটে কিভাবে মেকানিক্যাল টেনশনটাকে ম্যাক্সিমাইজ করতে পারবে? তিনখানা জিনিসের দ্বারা তুমি পারবে। নাম্বার 1 হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করো, কখনো হাফ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করো না। সেখানে কিন্তু যদি তুমি হাফ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করো, তোমার মাসেলসে যে মেকানিক্যাল টেনশনটা ম্যাক্সিমাইজ হওয়ার কথা সেটা হবে না। নাম্বার 2 হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড, মানে সপ্তাহে সপ্তাহে তুমি সেটস বাড়াতে পারো, বা তুমি ওয়েট বাড়াতে পারো, বা রেপিটেশন বাড়াতে পারো, বা টোটাল এক্সারসাইজের ভলিউম বাড়াতে পারো। কিছু না কিছু করে তোমার আগের সপ্তাহ থেকে পরের সপ্তাহে বেস্ট করতে হবে। মানে ধরো এই সপ্তাহে তুমি 10 কেজি দিয়ে বাইসেপস কার্ল করলে 4টে সেট 12টা রেপিটেশন, পরের সপ্তাহে তুমি 10 কেজিটাকে 12 কেজি করতে পারো। আদারওয়াইজ 10 কেজি জায়গাতে রেখে রেপিটেশনটাকে তুমি বাড়াতে পারো, বা তুমি সেটটাকে বাড়িয়ে দিতে পারো। মানে কোনো না কোনো কিছু করে তোমাকে প্রোগ্রেস করতে হবে। আর এই প্রোগ্রেসিভ ওভারলোড যখনই তুমি করবে, তোমার মেকানিক্যাল টেনশনটা কিন্তু ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এবং নাম্বার 3 হচ্ছে কন্ট্রোল রেপস এবং স্লো রেপসকে পারফর্ম করতে হবে। মানে অনেকেই আছে যারা দেখবে যে এক্সারসাইজ করার সময় খুব বেশি জার্ক করে, খুব তাড়াতাড়ি করে, কোনো রেঞ্জ অফ মোশন থাকে না, বা বাউন্স করায়। ঠিক আছে, এই জিনিসগুলো করলে কিন্তু হবে না। ধরো এমন একটা ওয়েট নেবে যেই ওয়েটটাকে নিয়ে খুব সুন্দরভাবে তুমি একদম কন্ট্রাক্ট করতে পারবে এবং খুব সুন্দরভাবে স্ট্রেচ করতে পারবে, টাইম নিয়ে স্লোলি মাসেলকে পুরো একদম স্ট্রেচ করতে পারবে ফুল রেঞ্জ অফ মোশনে। তাই স্লো টেম্পোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্লোলি এক্সারসাইজ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার মেকানিক্যাল টেনশনটাকে কিন্তু ম্যাক্সিমাইজ করবে। এই তিনটে পয়েন্ট যদি তুমি তোমার ওয়ার্কআউটে একবার চেক করে নাও না, তাহলে কিন্তু তোমার নাম্বার 1 মেকানিক্স হাইপোট্রফির মেকানিক্যাল টেনশন সেটা ম্যাক্সিমাইজ করতে পারবে। ওকে, সো এবার কথা বলবো রিয়েল লাইফ এক্সাম্পলকে নিয়ে, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের ওয়ার্কআউটে কিভাবে মেকানিক্যাল টেনশনটাকে ম্যাক্সিমাইজ করতে পারবে। নাম্বার 1 এক্সাম্পল হচ্ছে বারবেল বেঞ্চ প্রেস। বারবেল বেঞ্চ প্রেস করবার সময় হাফ রেঞ্জ অফ মোশন কখনো পারফর্ম করবে না, সব সময় ফুল রেঞ্জ অফ মোশন পারফর্ম করবে। মানে যে বারবেল দিয়ে বেঞ্চ প্রেসটা করছো সেই বারটা যেন সব সময় প্রতিটা রেপসে তোমার চেস্টে টাচ করে। নাম্বার 2 এক্সাম্পল হচ্ছে ল্যাট পুল ডাউন করবার সময় প্রপার স্ট্রেচ, প্রপার স্কুইজ করবে। নাম্বার 3 এক্সাম্পল হচ্ছে স্কোয়াটস করবার সময় অ্যাটলিস্ট চেষ্টা করবে নিয়ের নিচে গিয়ে বসার। অনেকে আছে নি অবধি বসে, হ্যাঁ যদি তোমার মোবিলিটিটা কম থাকে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বাট মোবিলিটি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তুমি নিয়ের থেকে একটু বেশি বসার চেষ্টা করবে, মানে নিয়ের থেকে তোমার গ্লুটস এর লেভেল একটু নিচে থাকবে। তাই এই তিনটে এক্সাম্পল দ্বারা তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদের মেকানিক্যাল টেনশনটা কিভাবে তোমাদের ওয়ার্কআউটের দ্বারা ম্যাক্সিমাইজ করতে বলছি। একটা জিনিস মাথায় রাখবে, যখন মাসেল ফুল স্ট্রেচ প্লাস হেভি লোড পায়
তখন মাসেলসের মধ্যে যে গ্রোথের রেসপন্স সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ওকে, আর এই ছিল মেকানিক্যাল টেনশনের পুরো ডিটেলস। ওকে, সো এবার কথা বলবো মেটাবলিক স্ট্রেসের ব্যাপারে। মেটাবলিক স্ট্রেসটা কিভাবে আমাদের মাসেলসে হয়? আমরা যখন হাই রেপস এক্সারসাইজ পারফর্ম করি তখন আমাদের মাসেল সেলের মধ্যে ল্যাকটেক, ব্লাড এবং মেটাবলিক বাই প্রোডাক্ট জমতে থাকে এবং সেই সময় মাসেলসের মধ্যে অনেকটা প্রেসার চলে আসে, যার ফলে মাসেল সেল সিগন্যাল দেয় মাসেল গ্রো করবার জন্য। আমি এটাকে আইটু ইজি ভাবে তোমাদের বোঝাচ্ছি। ধরো তুমি জিমে গিয়ে একটা 10 কেজি ডাম্বেল দিয়ে 15 থেকে 20 খানা রেপিটেশন পারফর্ম করলে, মানে হাই রেপস পারফর্ম করলে, ওই টাইমে আমাদের মাসেল সেলস এর মধ্যে দেখবে একটা পাম্প ক্রিয়েট হয়, দেখবে ভেন ফেন বেরিয়ে যায়, একদম মাসেলসটা খুব তাড়াতাড়ি বড় বড় লাগে, অনেকটা বড় লাগে, ঠিক আছে। ইভেন কি এটা দেখবে যে যারা মাসেলসকে খুব তাড়াতাড়ি পাম্প দিতে চায় তারা একটু মডারেট ওয়েট নিয়ে অনেকটা রেপিটেশন পারফর্ম করে, ঠিক আছে। কারণ ওই টাইমে কি হয়, আমাদের মাসেলের মধ্যে মানে মাসেল সেলসের মধ্যে ব্লাড জমতে থাকে, ল্যাকটেক জমতে থাকে এবং মেটাবলিক বাই প্রোডাক্টও জমতে থাকে। আর ওই সময় জমার কারণে মাসেল সেলসের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয় এবং মাসেলস ভাবে যে এই প্রেশারটাকে সহ্য করতে হবে, কারণ একটা সোয়েলিং ব্যাপার চলে আসে, তো সেই সোয়েলিংটাকে সহ্য করবার জন্য মাসেলস ভাবে যে আমাকে আরো বড় হতে হবে যাতে আমি সোয়েলিংটাকে সহ্য করতে পারি। তাই মাসেল সেল সিগন্যাল দেয় মাসেল গ্রো করবার জন্য। আর এইভাবেই কিন্তু আমাদের মাসেলসের মধ্যে মেটাবলিক স্ট্রেসটা ক্রিয়েট হয় বা মেটাবলিক স্ট্রেসটা তৈরি হয়, আর যার ফলে আমাদের মাসেলস গ্রোথ হয়। ওকে, সো ওয়ার্কআউটের মাধ্যমে কিভাবে তুমি মেটাবলিক স্ট্রেসকে ম্যাক্সিমাইজ করতে পারবে? নাম্বার 1 পয়েন্ট হচ্ছে মডারেট ওয়েটের সাথে হাই রেপস পারফর্ম করতে হবে, মানে 15 to 20 রেপিটেশন। সেকেন্ড হচ্ছে কনস্ট্যান্ট টেনশন রাখতে হবে মাসেলসের মধ্যে। থার্ড হচ্ছে রেস্টিং পিরিয়ড কমিয়ে দিতে হবে, মানে একদম কম, ধরে নাও 20 থেকে 30 সেকেন্ড রেস্টিং পিরিয়ড থাকবে। নাম্বার 4 হচ্ছে ফিনিশার হিসেবে আইসোলেশন এক্সারসাইজ চুজ করতে হবে। কোনো কম্পাউন্ড এক্সারসাইজে কিন্তু মেটাবলিক স্ট্রেস তুমি পারফর্ম করতে পারবে না, আইসোলেশন এক্সারসাইজে করতে হবে। মেটাবলিক স্ট্রেসটাকে ম্যাক্সিমাইজ করানোর জন্য বা বাড়ানোর জন্য আমি কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিই। নাম্বার 1 হচ্ছে কেবিল ফ্লাই। কেবিল ফ্লাই মিনিমাম তুমি 15 থেকে 20 রেপিটেশন করো। বাইসেপস কার্ল বা কেবিল কার্ল তুমি 15 থেকে 20 রেপিটেশন করো একদম ফিনিশারের দিকে। আর তুমি আবার এখানেও করতে পারো, লেগস এর ফিনিশারের ক্ষেত্রে তুমি লেগ এক্সটেনশনটাকে 15 থেকে 20 রেপিটেশন হাই রেপসে রাখতে পারো। তো এই তিনটে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তোমরা বুঝে যেতে পারবে যে ফিনিশারের ক্ষেত্রে একটা আইসোলেশন এক্সারসাইজকে 15 থেকে 20 রেপিটেশনে নন স্টপ কনস্ট্যান্ট তুমি যদি পারফর্ম করতে থাকো শর্ট রেস্টিং পিরিয়ড দিয়ে, সেটাই হবে তোমার মেটাবলিক স্ট্রেস, আর তার দ্বারাতেই তুমি তোমার হাইপোট্রফিটাকে অ্যাচিভ করতে পারবে। ওকে, সো এবারে আমরা কথা বলবো মাসেল ড্যামেজ বা মাইক্রো টিয়ারকে নিয়ে। এটা আমাদের মাসেলসে কিভাবে কাজ করে? যখন আমরা জিমে যাই, এক্সারসাইজ করি, হেভি ওয়েট লিফট করি, তখন আমাদের মাসেল ফাইবারে ছোট ছোট টিয়ার হয়। না, এটা কোনো ইনজুরি না, এই টিয়ারটা একদমই একটা ন্যাচারাল প্রসেস। এবার এই টিয়ারটা যখন হয় তখন মাসেলস কি করে, এই টিয়ার বা এই ড্যামেজটাকে রিপেয়ার করে এবং আগের থেকে মাসেলসটাকে আরো বিগার করে, আরো স্ট্রং করে। আর এই প্রসেসটা হাইপোট্রফির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস, এবং যার কারণে যখনই এটাকে রিপেয়ার করে, এই মানে ছোট ছোট ফাইবারের মধ্যে যে টিয়ার গুলো হয় সেটাকে যখনই রিপেয়ার করে তখন মাসেলসের সাইজ বেড়ে যায়, মানে মাসেলস গ্রোথ হয়ে গেল, হাইপোট্রফি তুমি অ্যাচিভ করতে পারলে। তাই মাসেল ড্যামেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। বাট কিভাবে তুমি গুড কোয়ালিটিতে মাসেলস ফাইবারকে ড্যামেজ করতে পারবে? নাম্বার 1 হচ্ছে স্লো ইসেন্ট্রিক ফেসে তোমাকে খুব ভালোভাবে এক্সারসাইজ করতে হবে, কন্ট্রোলে এক্সারসাইজ করতে হবে, মানে ওয়েটটাকে নিচে নামানোর সময় বা মাসেলকে স্ট্রেচ করার সময় সেটাকে একদম ধীরে ধীরে করতে হবে, ধরে নাও 2 সেকেন্ড 3 সেকেন্ড ধরে ধীরে ধীরে নামাতে হবে। নাম্বার 2 হচ্ছে নিউ এক্সারসাইজের ভেরিয়েশন অ্যাড করো। অনেক সময় কি হয়, এক টাইপের এক্সারসাইজ বা একই এক্সারসাইজ কন্টিনিউয়াসলি ফলো করলে সেই এক্সারসাইজটাকে আমাদের মাসেলস অ্যাডাপ্ট করে নেয়, তাই ওইখান থেকে নতুন কোনো শক মাসেলসের মধ্যে ক্রিয়েট করা পসিবল হয় না। তাই কি করতে হয়, মোটামুটি 4 উইকস 6 উইক অন্তর অন্তর তোমাকে নিউ ভেরিয়েশন অ্যাড করতে হয়। ধরে নাও আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো এই সপ্তাহে, এই 4 সপ্তাহে তুমি বারবেল ফ্ল্যাট বেঞ্চ প্রেস করলে, পরের 4 সপ্তাহে তুমি ফ্ল্যাট ডাম্বেল বেঞ্চ প্রেস করো, ঠিক আছে, মুভমেন্ট সেম রেখে, শুধু এক্সারসাইজের ভেরিয়েশন চেঞ্জ করো। তাতে কি হবে, তাতে তোমার মাসেলস ফাইবারের মধ্যে খুব সুন্দরভাবে ড্যামেজ ক্রিয়েট হবে, যার ক্ষেত্রে তুমি মাসেল হাইপোট্রফি পাবে। নাম্বার 3 হচ্ছে তোমার ওয়ার্কআউটে হাই স্ট্রেচ এক্সারসাইজকে অ্যাড করো, মানে ধরে নাও আরডিএল হয়ে গেল, পেক ফ্লাই হয়ে গেল, পিচার কার্ল হয়ে গেল, তোমার এখানটাতে ডাম্বেল বেন্ট ওভার রো হয়ে গেল, চেস্ট সাপোর্টেড ডাম্বেল মেশিন রো হয়ে গেল, যেখানে তুমি তোমার মাসেলসকে ম্যাক্সিমাম স্ট্রেচ দিতে পারবে সেরকম এক্সারসাইজ তুমি তোমার ওয়ার্কআউটে অ্যাড করতে পারো। ওকে, নাম্বার 4 হচ্ছে মডারেট ভলিউমে এক্সারসাইজ করো, বেশি হাই ভলিউমে এক্সারসাইজ করো না, তাহলে কিন্তু বডি রিকভার করতে পারবে না সেই ড্যামেজটাকে। আর বডি যদি সেই ড্যামেজটাকে রিকভার না করতে পারে তাহলে কিন্তু উল্টো রিয়াকশন হবে, মাসেল গ্রোথের জায়গায় মাসেল ক্যাটাবলিক স্টেটে, মানে মাসেল লস হতে শুরু করে দেবে। সো এই তিনখানা মেকানিজমকে নিজের ওয়ার্কআউটে কিভাবে ইউজ করবে? সবার প্রথমে মেকানিক্যাল টেনশনকে রাখবে, কারণ মেকানিক্যাল টেনশন কিন্তু মেন। যেরকম মেকানিক্যাল টেনশনের মধ্যে থাকবে তোমার কম্পাউন্ড এক্সারসাইজ, যেটা হবে হেভি লোডে ফুল রেঞ্জ অফ মোশনে
6 to 12 রেপিটেশনের মধ্যে। তারপরে আসবে তোমার মেটাবলিক স্ট্রেস, যেখানে থাকবে আইসোলেশন এক্সারসাইজ, রেপিটেশনটা হাই হবে 12 to 20 রেপিটেশনের মধ্যে অ্যাজ এ ফিনিশার। আর এখানটাতে কি হবে, রেস্টিং পিরিয়ডটা কমে যাবে 20 থেকে 30 সেকেন্ড ম্যাক্স। তারপরে আসছি মাসেল ড্যামেজের ক্ষেত্রে। মাসেল ড্যামেজের ক্ষেত্রে কিন্তু তোমাকে এমন এক্সারসাইজ চুজ করতে হবে যেটা বেশি স্ট্রেচ দেয়, মানে খুব বেশি স্ট্রেচ দেয়, এবং তার সাথে সাথে প্রতিটা এক্সারসাইজে তোমার ইসেন্ট্রিক জায়গাতে, ইসেন্ট্রিক পার্টে যেন স্লো এবং কন্ট্রোল থাকে, মানে ওয়েটটাকে নিচে নিয়ে যাওয়ার সময় বা মাসেলসকে পুরো স্ট্রেচ করবার সময় সেটা যেন স্লো এবং কন্ট্রোলড হয়। তো এই তিনখানা মেকানিজমকে তুমি এইভাবে নিজের ওয়ার্কআউটে সেট করতে পারবে, এবং যার ফলে তুমি তোমার মাসেল গ্রোথকে ম্যাক্সিমাম করতে পারবে। যদি তুমি এই তিনখানা মেকানিজম ঠিকভাবে আমি যেরকম ভাবে বললাম ফলো আপ করতে পারো, কিচ্ছু লাগবে না, কোনো অ্যানাবলিক্স বা কিচ্ছু সেরকম লাগবে না, তুমি ন্যাচারালি খুব সুন্দরভাবে মাসেল গ্রো করতে পারবে। এটা আমার গ্যারেন্টি, কারণ এটা কোনো ব্রো সায়েন্স না, এটা কিন্তু পিওর সায়েন্স। এই তিনখানা জিনিস নিয়েই অ্যাকচুয়ালি মাসেল হাইপোট্রফি ক্রিয়েট হয়, মানে মাসেল গ্রোথ ক্রিয়েট করে। ঠিক আছে, তো এই তিনখানা মেকানিজমকে অবশ্যই অবশ্যই যেইভাবে বললাম, যেই প্রসেসে বললাম, নিজের ওয়ার্কআউটে অ্যাড করো। ওকে, সো আশা করছি আজকের আমার এই ভিডিও তোমাকে তোমার মাসেল গ্রোথের সায়েন্সটাকে ক্লিয়ার করে দিয়েছে। এবার থেকে আশা করছি তুমি কোনো ভুল এক্সারসাইজ করবে না, যা করবে বুঝে সুঝে করবে, আমার এই ভিডিওটা দেখে করবে। ওকে, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম আরো ইম্পর্টেন্ট ইনফরমেশন বেসড, সায়েন্স বেসড ভিডিও তোমরা কন্টিনিউয়াসলি এবার থেকে পেতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ গাইস।